দিদি ভালো আছো? কি নাম তোমার দিদি? নেচার লাভার বন্ধুরা, আশা করি আপনারা ঠিকই বুঝতে পেরেছেন এটি কোথায়। এটা হলো সেই জায়গা যে বান্দরবান জেলা থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাগের মুখ থেকে সেই সাউদাংপাড়া ট্রেল নেমুখিয়া জিরি ধরে যাওয়ার যে রাস্তাটা সেটি। হ্যাঁ, তবে মনে আছে কি বন্ধু, 2025 সালে যে একটি কুকুর একজন স্লো ট্রেকারকে এই পথ দিয়ে অনেক দূর সেই সাউদাং পাড়া পর্যন্ত পৌঁছে দিয়েছিল, মনে আছে সেই ভাইরাল কুকুরটির কথা? হ্যাঁ, আজ ভাগ্যক্রমে আমার সাথে সেই কুকুরটি দেখা হয়ে গেল। তার সাথে কিছু সময় কাটিয়েছি, তার কিছু কিছু দৃশ্য আমি ধারণ করেছিলাম আমার ক্যামেরায়। তো চলুন, ছোট্ট একটা ভিডিও আপনাদের কাজে লাগতে পারে, ভালো লাগতে পারে, সেই সাহসী কুকুরটির সঙ্গে আপনাদের আবার পুনরায় দেখা করিয়ে দিই। তুমি কি আজকে যাবা আমাদের সাথে? হ্যালো, যাবা আমাদের সাথে? চলো, নিয়ে চলো। এই পাহাড়ে এসে আসলে এই ঝিরির মায়া যে প্রত্যেকবার কি বলেন আকাশ ভাই, অস্থির। এই ঝিরির মায়া যদি না আসেন অপার্থিব সৌন্দর্য দেখতে পারবেন না। আসতে হবে, কষ্ট হলেও আসতে হবে। অপার্থিব কিছু দেখতে হলে এরকম আন্দামানে কি সরি এই বান্দরবনের অফট্রেল আসতে হবে। আর জি বলেন। আর হচ্ছে ওই যে যত সৌন্দর্য দেখবেন তেমন একটা কষ্ট হবে না। রিল্যাক্সে হাঁটবেন আর দেখবেন। রিল্যাক্সে হাঁটবেন আর দেখবেন। হ্যাঁ, আকাশ ভাইয়ের মতো রিল্যাক্সে হাঁটবেন আর দেখবেন। সাকাত ভাই, আর কালকেও প্রশ্নটা করছিলাম, এই জিনিসটার নাম জানি কি ভাই? যদি একটু অডিয়েন্সের বলতেন। আর না, এটা সাধারণ করে দিদি। সাধারণ করে জি কি কে জানি লাস্টের নামটা। আমি আসলে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, আমি লিখে দিব। এই ঝিরির পথটা কিন্তু অনেক সুন্দর। এই বাগের মুখ থেকে এই জিরিপথটা আসছে আর কি, অথবা এই দিক থেকে জিরিপথটা আসছে। যদি আপনি কেউ সাউদার্ন পাড়া যান তাহলে সেই ক্ষেত্রে এই জিরিপথটা কিন্তু ব্যবহার করবেন। বর্ষাকালে এই জিরিপথের রূপটা অনন্য। এই গাইস, গ্রুপ ফটো গ্রুপে ত্রিমাত্রিক জিরি বলে এটাকে। কখনো সমতল, আবার খাড়া। যত সামনে যেতেছি জিরিটা পাথরের বোল্ডারে একদম ভর্তি, আর ভীষণ রকমের ওয়াইল্ড একটা জিনিস। ভাই কোথেকে আসছেন? ঢাকা থেকে? ও, আল্লাহু আকবার, আল্লাহ। আলো দেখে পাইলাম, কঠিন অন্ধকারের মতো ছিল, মানে সূর্যের আলো মনে পড়ে না, এত ঘন গাছপালা। এই ট্রেলটি ছিল আমার বাড়ি ফেরার দিনের ট্রেল, যদিও সেম ট্রেলে গিয়েছিলাম, একই রাস্তা। আর পাহাড়ি মানুষগুলো আসলেই দারুণ, দেখেন কত চমৎকার। দাদার সাথে দেখা হলো, তলচং কার বাড়ি না? দাদা কোন পাড়া জানি? চরচং পাড়া কোনটা আপনার? আরে চরচং পাড়া মুরুমকে পাড়া আছে না? হ্যাঁ হ্যাঁ, পাড়া মানুষ ভালো আছেন? বাচ্চারা চাই। দাদার সাথে দেখা হয়ে গেলো। এখন আমরা একটা এই পাড়াটার নাম কি দাদা? হ্যাঁ, এই পাড়ার নাম কি? এটা মকে মৌখিয়া পাড়া। আর মৌখিয়া ছিল, ঠিক আছে। আমরা ও কলা পাইছেন ভাইয়া? ও কলা সেদিন না বলছিল কলা নেওয়ার জন্য, আমরা কলা সেদিন নিতে পারি নাই। নিছিলেন? হ্যাঁ, সাখাওয়াত ভাই আমাদের হোস্ট, তিনি যে আসলেই সবসময় বরাবরই চেষ্টা করেন আমাদেরকে কিছু না কিছু উপহার দিতেন, খেতে দিতে, মানে পাহাড়ের যা পাওয়া যায় আর কি। আসলেই তার সাথে ট্যুর করে আমি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি। তার গ্রুপের নাম অরণ্যের অভিযাত্রী। তিনি মানুষটাও খুব ভালো, তিনি পাহাড় এবং বিভিন্ন ইভেন্ট করেন, খুবই চমৎকার মানুষ। আপনারাও চাইলে তার সাথে নির্দ্বিধায় পাহাড়ে ট্রেক করতে পারেন। আর বাগের মধ্যে ঢোকার কিছুক্ষণ পরেই এই পাড়াটা পাওয়া যায়, অন্তত 2-3 ঘর বসতি সম্ভবত, একটা বা 2টা পরিবার থাকে। তাদের কাছে কলা নেওয়া যায়, কিছুটা সময় চাইলে বিশ্রাম নিতে পারেন।
সুন্দর কিন্তু ভিউটা। সাঙ্গুর পাহাড় থেকে ট্রেল শুরু করার কিছুক্ষণ এগুলোই কিন্তু এই শিশুরা বা এই লোকগুলো আপনাদেরকে অভ্যর্থনা জানাবে বিভিন্ন ফ্রুটস নিয়ে। আপনারা তাদের কাছ থেকে কিছু কিনবেন, কলা, জাম্বুরা এবং পেঁপে ইত্যাদি নিয়ে তাদেরকে চেষ্টা করবেন খুশি করতে। এবং এই চমৎকার ট্রেলে আপনাদের আরও কিছু দৃশ্য দেখতে পাবেন। তো ইতিমধ্যে আমার চোখের সামনে সেই ভাইরাল কুকুরটি দেখতে পাই এবং আমি তার পিছু নেই। এই পাড়া দাদি, কুকুরটাই পাড়া। বাহ, সুন্দর কয়েকটা ধানের গাছ, কুমড়া, এক টুকরো স্বর্গ ওনাদের বাড়িটা। আসলে পাহাড়ের ভাঁজে ভাঁজে এত এত সৌন্দর্য যে আসলে কোনটা রেখে কোনটা ব্যাখ্যা করব। অনেক চমৎকার। টিম অনেক আগে চলে গেছে, আমি পিছনে আছি। মাশাআল্লাহ, এই পাড়া ফলে ফুলে ভরপুর। পেঁপে গাছ, কলার বাগান, বিভিন্ন ফল ফুল একদম ভর্তি। আমরা মনে হয় জিরিপথটা এখানে শেষ করব। এই ওঠাটা উঠে গেলেই আমরা সাঙ্গুরি বারে পৌঁছে যাব, বাঘের মুখ। আলহামদুলিল্লাহ। আমি একটু বিস্তারিত দেখাই কারণ আপনারা এ থেকে একটু ধারণা পাবেন। শর্টকাট পারি না দিতে, ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি সৌন্দর্যটা যতটা পারি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য, আর মেমোরিতে ধরে রাখার জন্য, আর আমার আর্কাইভে রাখার জন্য চেষ্টা করি। দেখেন কি চমৎকার পানি বয়ে যাচ্ছে। দিদি ভালো আছো? কি নাম তোমার দিদি? দশং মারমা। এই পাড়াটার নাম কি দিদি? এই পাড়াটার নাম কি পিছনে যেটা আসছি? এই পাড়া ছাউদ পাড়া। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দিদি খুবই হেল্পফুল, তার সাথে কথা বললাম। আমাদের ট্রেনটা প্রায় শেষের দিকে। ও আলহামদুলিল্লাহ, অনেক লম্বা ট্রেল পাড়ি দিয়া আমরা একটা খারাপ পথ বেয়ে উপরে উঠলাম। এই তো কাছেই সাঙ্গুরিবার, এই তো সাঙ্গু। গাইস, আমাদের আকাশ ভাই আর দীপক ভাই বসে আছে, যে আমরা সাঙ্গুর উপরে আছি। এদিকে আশেপাশে লাংলোক আমরা দূর থেকে দেখছি, হ্যাঁ তাই না? তারপরও আমরা দেখেন গাইস কত সুন্দর কটেজ, গেস্টরা সেখানে থাকতে পারে। চাইলে কেউ বাঘের মুখ আইসা এই ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা এখানে থাকার ব্যবস্থা করে দেন। যারা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কম কষ্টে একটা দিন দুটা দিন থাকতে যান, তারা এখানে চলে আসতে পারেন। এই নৈসর্গিক পরিবেশে একটা ভালো সময় কাটবে কনফার্ম। আলহামদুলিল্লাহ। এগুলা কি সেই কুকুরটা যারা পথ দেখে নিয়ে গেছিল? হ্যাঁ, এটা আপনার একটা ভিডিও ভাইরাল হইতে দেখছিলেন। আমি যতদূর জানি এই কুকুরটাই অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিলো ছেলেটারে। ওরা সম্পূর্ণ হয়তো একটু দুই একটা পাড়া পর্যন্ত, ঝিরি পর্যন্ত নিয়ে গেছিল না, লাংলো সাউদিং এর জিরি হাওয়া ওই ঝর্ণা পর্যন্ত না। বাহ, এই সেই ভাই একটু প্লিজ, এই সেই কুকুরটা দাদা বললো কি যে এইটাই একটা আপনারা হয়তো কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হতে দেখছিলেন যে এই কুকুরটাই
নাকি পথ যে দেখিয়ে নিয়ে গেছিল। পথ দেখিয়ে নিয়ে গেছিল ওই ছেলেটাকে। আমরা সেই পথ দিয়ে আসছি, আয়সা ওর দেখা পেলাম। চমৎকার না? তুমি কি আজকে যাবা আমাদের সাথে? হ্যালো, যাবা আমাদের সাথে? চলো, নিয়ে চলো। যাবে দিদি? এই কুকুরটাই নাকি একদিন একটা ছেলেকে নিয়ে গেছিল অনেক দূর। হ্যাঁ, এইটাই চমৎকার। ও, এটা ওনারই। সত্যি বলছি, কুকুরটির সাথে দেখা হয়ে যাওয়ায় আমার খুব ভালো লেগেছে, আপনাদের দেখাতে পেরেও ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। একটি শেয়ার, লাইক আপনাদের অনুপ্রেরণা আশা করছি। আর একটি কথা, পাহাড়ের সংস্কৃতি এবং তাদের মানুষের প্রতি ভালোবাসা দেখাবেন, তাদের পোশাক আশাকের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে পাহাড়ে আসবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।